নামাজের ভিতরে দেখবেন অনেক সময় দাঁড়ানোর পরে এক ধরনের ওয়াসওয়াসা শুরু হয় যে আমার মনে হয় নামাজটা ঠিকঠাক হচ্ছে না। আবার অনেক সময় দেখবেন নামাজের ভিতরে দাঁড়ানোর পরে আপনার কাছে মনে হবে যে ওই ফাইলটা অমুক জায়গায় রেখেছিলাম, অনেকদিন ধরে পাচ্ছি না, এই তো আজকে মনে হয়ে গেছে। ওয়াসওয়াসার বিষয়গুলো যদি একটা করে আপনি যদি ফাইন্ড আউট করেন খুব অল্প সময়ের ভিতরে, এটা একটা অভ্যাসের মতো, এটা চেঞ্জ করে ফেলা খুবই স্বাভাবিক। হুজুর, আমি খুব সন্দেহপ্রবণ, কোনো কাজ করতে গেলেই আমার সন্দেহ হয়। আসলে এই সন্দেহ সৃষ্টি হয় এটা আসলে কোন কারণে? এটা কি কেউ আমাকে জাদু করেছে এই জন্য হয়? এই রোগ থেকে বাঁচার উপায় কি? এই বিষয়টি ওয়াসওয়াসা নামে অত্যন্ত পরিচিত। দা মা ইয়ারিবুক ইলা মা লা ইয়ারিবুক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে সতর্ক করেছেন, দা মা ইয়ারিবুক, যে বিষয় আপনাকে সন্দেহ সৃষ্টি করে দেয় এই বিষয় থেকে আপনি বেঁচে থাকেন, ওই দিকে আপনি যান। ইলা মা লা ইয়ারিবুক, যেটা আপনাকে সন্দেহ দেয় না ওই কাজটা করেন। যেমন আপনি নামাজে দাঁড়ানোর পর বারবার মনে হয়েছে যে আমার তো মনে হয় ওযু নেই, আমার তো মনে হয় ওযু নেই, কয়েকদিন এই সন্দেহ সৃষ্টি হয়েছে। তাহলে করণীয় কি? নামাজ শুরু করার আগেই আপনি নতুন করে আরেকটা বার ওযু করে নেন। একদিকে আপনি নতুন করে ওযু করে নিলেন, বারবার ওযু করার মধ্য দিয়ে আপনি প্রত্যেকবার ওযু করবেন। এই ওযু করার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নৈকট্য অর্জন করার সুযোগ আল্লাহ তাআলা আপনাকে দিবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, এই ওযুর পানিগুলার কারণে আপনার চেহারা ঝকঝকে হবে, চকচকে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার এই বিষয়ে আমাদেরকে তাগিদ দিয়েছেন। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আপনি বারবার যখন ওযু করবেন, একটা সুন্নাহ আদায় করা হলো। বারবার যখন ওযু করলেন নতুন করে ওযু করে নিলেন, এতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আমাদের চেহারাগুলার উজ্জ্বলতা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এজন্য আমরা যে কোনো কাজ করার আগে সন্দেহ সৃষ্টি হয় এমন সব রাস্তা বন্ধ করতে হবে। এবং প্রতিনিয়ত আমল হিসাবে আমরা সূরা ফালাক, সূরা নাস আমরা পড়ব। সূরা ফালাক, সূরা নাস পড়ার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াসওয়াসা নামক যে বীজটা আছে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন। এজন্য আমরা বেশি বেশি এই সূরা ফালাক, সূরা নাস পড়ার চেষ্টা করি। এটার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন ওয়াসওয়াসা থেকে। নামাজের ভিতরে দেখবেন অনেক সময় দাঁড়ানোর পরে এক ধরনের ওয়াসওয়াসা শুরু হয় যে আমার মনে হয় নামাজটা ঠিকঠাক হচ্ছে না। আবার অনেক সময় দেখবেন নামাজের ভিতরে দাঁড়ানোর পরে আপনার কাছে মনে হবে যে ওই ফাইলটা অমুক জায়গায় রেখেছিলাম, অনেকদিন ধরে পাচ্ছি না, এই তো আজকে মনে হয়ে গেছে। এই যে মনে হয়ে যাওয়া, এটা একটা ফিতনা। ইখতিলাস নামক একটা শয়তান আছে, তার কাজই হচ্ছে নামাজের ভিতরে এসে ওয়াসওয়াসা দেওয়া, ভুলে যাওয়া জিনিসগুলো একটু স্মরণ করিয়ে দেয়া। এতে করে নামাজের মনোযোগ নষ্ট করা যায়। যখনই এই জাতীয় কর্মকাণ্ড ঘটবে আপনি তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনটা টেনে নিয়ে আবার মসজিদের দিকে নিয়ে আসবেন এবং বারবার মনটাকে বুঝাবেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। কেমন যেন আমি আমার মালিককে দেখতেছি, কিন্তু আমি তো আমার মালিককে দেখতে পাচ্ছি না। মনের ভিতরে এই কথা বসিয়ে নেওয়া, ঠিকই আমার আল্লাহ আমাকে ঠিকই দেখতেছে, এটা মনে করে এরপরে ইনশাআল্লাহ আপনি নামাজের দিকে মনোযোগ বাড়িয়ে নামাজ পড়বেন। অবশ্যই দেখবেন নামাজের মনোযোগ বেড়ে যাবে। ওযু করার সময় বারবার মনে হচ্ছে যে অঙ্গ মনে হয় ধোয়া হয় নাই। এই ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্যে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ পানি নেবেন একটা মগের ভিতরে, অথবা একটা, আমরা যে বদনাগুলো ব্যবহার করতাম এক সময়, এখন তার এগুলো নেই। আমরা এখন টেপ ছেড়ে যতটুকু লাগে আমরা পানি অপচয় করছি, অহরহ পানি অপচয় করে এরপরে ওযু করছি। এই ক্ষেত্রে আপনি খেয়াল করে আপনি ওযু বানাচ্ছেন, ঠিক তখনই আপনি একটু মনোযোগ সহকারে আপনি অল্প পানি খরচ করে 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 আপনি ওযু করবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযুর সাথে আপনার ওযুটাকে মিলাবেন যে আল্লাহ রাসূল তো আমাকে এইভাবে ওযু শিখিয়ে গেছেন, আমি অধিক পানি ব্যবহার করে কেন ওযু করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুদ পানি দিয়ে ওযু করতেন। এক মুদ মানে আরবের হাতের এক মুষ্টি, এই যে এরকম
এই এক মুষ্টির চাইতে একটু বেশি আর কি। তো এতটুকুন দিয়ে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করেন, 1 লিটার সামথিং পানি দিয়ে যদি ওযু করেন, তাইলে আমরা ওযু করার সময় এত বেশি পানি কেন দিব? এই ক্ষেত্রে আমরা সতর্ক হওয়ার চেষ্টা করব। গোসল করার সময় আপনার কাছে মনে হবে সারা শরীর ধৌত হয় নাই, এই জন্য গোসল করার শুরুতেই আপনি বিসমিল্লাহ বলে গোসলটা শুরু করবেন। আপনি কুলি করে নেবেন এবং নাকের ভিতরে পানি দিয়ে নেবেন। এরপরে যতটুকুন আপনার কাছে ঢালতে মনে চেয়েছে আপনি ঢালবেন এবং বুঝবেন যে হ্যাঁ আমার গোসল হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনি পরিমাণ বোঝার জন্য একটা বালতি নেবেন, পুরো একটা বালতি আপনি ভরেই নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 মুদ পানি দিয়ে গোসল করতেন। তার মানে হচ্ছে এরকম ধরেন 4 লিটার 5 লিটার পানি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল শেষ করে ফেলতেন। সেই জমানায় এই 4-5 লিটার পানি আনতে বীরে গার্সে যেতে হতো, 4 কিলোমিটার 5 কিলোমিটার দূর থেকে গিয়ে পানি আনতে হতো, ওই পানি দিয়ে গোসল করা হতো। কত কঠিন ছিল সেই সময়। তো সুতরাং আমরা গোসল করার সময় এই বিষয়ে সতর্কতা আমরা অবলম্বন করব, অধিক পানি অপচয় করব না। ওয়াসওয়াসার বিষয়গুলো যদি একটা করে আপনি যদি ফাইন্ড আউট করেন, খুব অল্প সময়ের ভিতরে, এটা একটা অভ্যাসের মতো, এটা চেঞ্জ করে ফেলা খুবই স্বাভাবিক। শুধু খালি আপনি একটা রুটিন করবেন এবং আপনি যে অভ্যাসটা আপনাকে কষ্ট দিচ্ছে ওইটা চিহ্নিত করে ওইটা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। এক এক করে আপনি পদক্ষেপ নেবেন, অল্প 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 করে দেখবেন ইনশাআল্লাহ অল্প কিছুদিনের পরিবর্তনে এই অভ্যাস ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।